গুড মর্নিং, গুড মর্নিং। কারা গরমে এরকম কষ্ট পাচ্ছ যে চোখে ঘুম, অথচ ঘুমাতে পারছো না? আমাদের বাড়িতে কিন্তু এই শুরু হয়ে গেছে। মানে কোন ভোরবেলা উঠেছি, উঠে কাজ করছি, বসছি, এই করছি। ভিডিওটা এডিট করলাম, আজকে আমার ভিডিওটা পাবলিশ হওয়ার কথা আছে। করলাম বসে বসে, কী করব, চোখে তো ঘুম। এবার কাজ যে করবো, কাজ তো করতেই হবে। ঘুমটা ঠিকঠাক না হলে কাজ করে শান্তি আছে বলো তো? কারণ বেলা হলে যে ঘুমাবো তার তো উপায় নেই, কারণ ঘুমাতেই আর পারবো না সেই রাত ছাড়া। তাই ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে। এখনও তো ধরো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়েনি আমাদের এখানে, না বীভৎস গরম। আর তার থেকেও বড় কথা হচ্ছে কোনো ছাওয়া জায়গা নেই, তো আরও বেশি কষ্ট হয়। এই জায়গাটা দেখছো গোছাচ্ছি, কোনো রকম গোছানো এটা, কারণ কিছু করার নেই তো। বাবা এই জায়গাটা কখনোই পরিষ্কার রাখতে দেয় না, বুঝছো? ও কাজ করবে বাট ওইভাবে ছড়িয়ে ছড়িয়ে। দেখুন এই বাটিটার কী অবস্থা, এই জলটা ফেলবেও না, কিছু নেই, যতক্ষণ আমি না ফেলবো। এই যে, চলো বিছানাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। না, পরিষ্কার করে দিয়েছি, চলো। এ ঘরে জানলা খুলবো কি খুলবো না, এত গরম, সে আর বলে কাজ নেই। তোমাদের দাদাভাই টিফিন রেডি করে দিলাম। সেটা হচ্ছে এর মধ্যে সর্ষের তেল, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন সব দিয়ে মেখে দিয়েছি। মেখে দিতে হবে, যেহেতু দোকানে খায় তো, সব দিয়ে মেখে দিচ্ছি। আর সাথে দেবো আলু সিদ্ধ। বাবান শুনে বলছে আর কি চাই মা, এই যে দিয়ে দিলাম। তোমার দাদাভাই খাবে, চলো। আর বাবানকে দেখি এবার কি দেওয়া যায়। আর তোমাদের দাদাভাই কালকে বলে, হঠাৎ গরম পড়েছে তো খুব, বলছে আমাকে জল ডালা ভাত দেবে, আমি রুটি ফুটি খাবো না। চলো, সময় পাইনি, সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। কেন বলো তো, প্রচণ্ড রোদ উঠেছে তো, আর আমি যদি লেট করি না তো আমার সমস্যা হয়ে যাবে অনেক। ওই জন্য সমস্ত কিছু, মানে তোমাদের দাদাভাইকে টিফিন খাইয়ে দিয়েছি, বাবান খেয়ে নিয়েছে। এই যে সমস্ত, দেখো আমার উপোস বলে তো কিছু বন্ধ নেই, এই সমস্ত কিছু ধোয়া পাগলা করে রেখে দিয়েছি। এবার যাব পুজো দিতে। সব হয়ে গেছে, ঘর ডাস্টিং করা, মোছা মপিং করা, সব বাসন কোসন মেজে কেচে ধুয়ে চান করে চলে এসেছি। এবার যাব ঠাকুর ঘরে জল নিয়ে। কলপাট টলপাট ঝাড় টাড় দিয়ে গেছি। তো চলো আমি ঠাকুর ঘরে যাই, তোমরাও আমার সাথে চলো। আজকে সোমবার, তৃতীয় সোমবার, চৈত্র মাসে যে তৃতীয় সোমবার। চলো ভোলেবার পুজোটা দিয়ে নিই। এইখানে তোমাদের সাথে কথা বলছিলাম, গুড মর্নিং বলছিলাম, আরও বলছিলাম যে কখন দিয়ে চেষ্টা করছি তোমাদের সামনে আসবো, সেই সুযোগটা আর আমি পাচ্ছি না। কিন্তু আমি জানি না কি কারণে এখানে ভয়েস নেই। আবার বলছে যে দেখছো না আঙুলটা লাল হয়ে আছে, আলতা পড়েছি তাই। তো সবই কথা বললাম তোমাদের সাথে, যে ফুল এনে দিয়েছে, ফল এনে দিয়েছে, শুধু ওই দুধটা আসেনি দেখে পুজো দিতে পারছি না। ওয়েলকামও করেছি, কিন্তু সব চলে। তো ওর জন্য আমাকে আবার পরে ভয়েস দিতে হচ্ছে। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত করি। যে যেখান থেকে দেখছো, যে যে প্রান্ত থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবার সাপোর্ট করার জন্য। তো চলো, আর তো কিছু করার নেই, দেখছি পুরোটাই মিউট হয়ে গেছে। কাজবাজগুলো এগুলো তো করতেই হবে, উপোস করো আর যাই করো। এখনও রান্না বাকি আছে, তো আগে পুজো দেবো, তারপর রান্নায় যাব। স্নান কমপ্লিট, অলমোস্ট সব হয়ে গেছে। স্বামীকে মেয়েকে খাওয়ানো কমপ্লিট, ওরা খেয়ে নিয়েছে। আর আমি তো খাবো সেই সন্ধ্যের পরে, জল খাবো। এখন তো কিছু না, সারাদিন নির্জলা উপোস থাকি আমি। অনেকে শরবত খায়, ডাবের জল খায়, আমি কিছু খাই না, কারণ আমি ওই ভোলানাথের ব্রতের বিধান মেলে চলি, ওর জন্যে আমি খাই না। যার ভালো লাগে সে খায়, যার যার অভিরুচি ওটা, তাই না? পুজোটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, ওখানে জোর করে কিছু হয় না। তো সেটাই, তাই যতদিন পারবো শরীরে দেবে করব। যেদিন পারবো না সেদিন তো থামতেই হবে, তাই না? যেদিন পারবো না সেদিন থেমে যেতেই হবে। তো চলো এখনের মতো আসি, পুজোটা দিয়ে নিই। যদি পারি শেয়ার করবো, আর যদি না পারি তাহলে কমপ্লিটলি দেখিয়ে দেবো। ঠাকুর ঘরে চলে এসছে, বললাম না, এই যে ফুল মিষ্টি সব কেনা হয়ে গেছে, কিনে দিয়েছি। যে ফল রাখা, এই আকন্দ ফুল আর এই ধূপটা ফুল দেখবে। এই যে সবুজ বাড়িটা দেখছো, এই বাড়ির দিদিভাই সকালবেলা দিয়ে গেছে। এই যে সবুজ বাড়িটা, এই বাড়ির দিদিভাই দিয়ে গেছে, বোধহয় গাছ আছে হয়তো, দিয়ে গেছে। তো চলো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, ঠিক আছে?
চলো মাজা ঘষা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। সাজানোটা হলো, ঠিক আছে, সাজানো কমপ্লিট হয়েছে, এখনও বাটা দেওয়া হয়নি, এবার আস্তে আস্তে দেবো। সাজানোটা এই জন্য একটা বিশাল কাজ। আমের পল্লবগুলো দেখো বৃহস্পতিবার দিয়েছি, হ্যাঁ, আজকে হচ্ছে তোমার সোমবার, তাতে দেখো আমের পল্লবগুলো পুরো দড়িপানা হয়ে গেছে, দড়িপানা। এই যে হার হার মহাদেব। কমপ্লিট হলো, হয়ে গেছে। তৃতীয় সোমবার খুব ভালোভাবে পুজো দিতে পারলাম, এটা খুব ভালো লাগছে। এই হচ্ছে কথা। মেয়েদের অনেক সমস্যার জন্য মেয়েরা সবসময় পারে না, তো যাই হোক, ভোলানাথের আশীর্বাদে এবং ভোলানাথের দয়ায় কৃপায় আমি খুব ভালোভাবে পুজো দিতে পারলাম তৃতীয় সোমবার। পরের সোমবার ও পারবো, এটুকু ভাবি, ভোলানাথের আশীর্বাদ থাকলে। তো চলো, ঠিক আছে, হার হার মহাদেব। এর চোখটা কোন দিন নষ্ট হয়ে যাবে কম্পিউটারের জন্য, দেখো আমার এখন সন্দেহ হচ্ছে এটাই। তো চলো, আজকে গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে। কি কি করলাম তোমাদের দাদাভাই এবং বাবানের জন্য রান্না, এই যে ভাত করলাম, আচ্ছা এই যে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে একটু ডাল করলাম, সব অল্প অল্প করেছি। আচ্ছা একটুখানি লাউ শাক কেটে রেখেছিলাম, সেটাকে কুমড়ো দিয়ে আর একটু বেগুন দিয়ে করেছি, নট আলু, হ্যাঁ, আলুটা ক্যান্সেল। আচ্ছা আর হচ্ছে এই যে মাছ 1 পিস, এটাই ছিল শুধু, আর কিছু ছিল না। মাছ 1 পিস আর একটু আলু ঝোল আছে, এটা ওদের বাপ মেয়ে ভাগ করে খেয়ে নেবে। আর এই যে একটুখানি আলু সিদ্ধ মেখে সকালবেলা সে টিফিনে দিয়েছিলাম, আর রয়েছে এইটুকু। আর কি হচ্ছে ওদিকে পেঁয়াজি, এই যে পেঁয়াজি বসিয়েছি গরম গরম, ওরা খেয়ে নেবে আশা করি, আর কোনো কিছু করবে না। এবার এগুলো মুছে মাছে আবার স্নান করে আসতে হবে আমাকে, ওদেরকে খেতে টেতে দিয়ে খাবার টাবার সব, এই যে বাসন মেজেছি, খাবার দিয়ে এটো গুছিয়ে তারপর যাব বাসন মেজে, তারপরে যাব স্নান করব, করে গ্যাসটা সার্ফ দিয়ে মুছতে হবে, কারণ হচ্ছে আমি সন্ধেবেলা চা খাবো, তো তোমরা জানোই, তো তার জন্য আমার গ্যাস না পরিষ্কার থাকলে আমি খেতে পারবো না, এই জন্য। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এসে আর কথা বলতে পারিনি, পুজো দিয়ে এসেই আগে রান্না বসিয়ে দিয়েছি, কেন বলো তো, গরম পড়ে গেছে, তো যত লেট করব তত গরম লাগবে, এই আর কিছু না, যত তাড়াতাড়ি করা যায়। চলো, তোমাদের দাদাভাই এসে গেছে, দেখালাম আমি, কথা বলতে বলতে এই যে হাই চলে এসছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে অনেক দিন পর আজকে একটু ঘুমাতে পেরেছি আমি, আর ঘুমিয়েছি দেখে দেখো এখন 6টা বাজতে যায়, তাও আমার ঘরের জানলা বন্ধ হয়নি। ওই যে তোমাদের নীলিমা দিয়ে আজকে একটু ঘুমিয়েছে না, জানলাকে বন্ধ করবো পারলাম, তাও ঘুমে মানে একটু যেই জেগেছি তখন থাকতে বাবানকে চিৎকার করে বলছি, বাবান ঠাকুর ঘরে একটু লাইটটা ধরিয়ে দিয়ে, বুঝলি না, ঘুমাতেও কাজের কথা চিন্তা করি, আর যেটাই ধরো মোটামুটি ছেড়ে দেবো সেটা এরকম পড়েই থাকবে। তো চলো, এখনো পোস্টের লাইট বোধহয় ধরাইনি, ওটি কেউ ধরাবে না, ওটা ধরাবো আমি, নেবাবে তোমাদের দাদাভাই, কেউ ধরায়নি এখনো, সব পুরো আমি যখন একটু তাকিয়েছি দেখি পুরো ঘুটঘুটে অন্ধকার অন্ধকার লাগছে, মানে ঘুমের পরে জম্পেস ঘুম দিয়েছি আজকে। লোকে ভরা পেটে জম্পেস ঘুম দেয়, আমি খালি পেটে জম্পেস ঘুম দিই। আমাকে ইউটিউবে পূজা আছে, আমাকে বলে কি করে তুমি এরকম না খেয়ে এত হাসো, কথা বলো বাবা। সত্যিই তাই, আমার খাওয়া নিয়ে আমার কোনো মানে অত ইয়ে নেই, কিন্তু আমি সত্যি খিদেতে এত কষ্ট পেয়েছি না একটা সময়, হয়তো ওটা এখন আর আমার কোনো এফেক্ট হয় না, এখন তো ঈশ্বরের জন্য করি, সেটা আলাদা জিনিস, কিন্তু একটা দিন গেছে এতটাই খাওয়াতে কষ্ট পেয়েছি আমি, তাই জন্য বোধহয় এখন আর খাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। চলো, লাইটগুলো ধরিয়ে দিয়েছি, হ্যাঁ, চলো এবার সন্ধ্যা দেবো, বাতি দেবো, দিয়ে জল খাবো। চলো পরে আসছি, বাবান পড়তে যাবে। এই মাঠের দিকটাতে আসাই হয় না, এই অনেক দিন পর এলাম।
আমার বাড়ির যে শেষ মাথা সেই জায়গাটা এরকম অবস্থা। এখানে কিন্তু ভেবো না যে জমি নেই, সবার জমি প্লটে প্লটে কেনা, সবারই কেনা, শুধু কেউ বাড়ি করে না এখনো। এই দেখো সব বাড়ি করে করে রেখে দেওয়া আর কি। অনেক দিন পরে এই জায়গাটা বসলে না খুব সুন্দর একটা হাওয়া দেয় আর বেশ ভালো লাগে। আমি বসে আছি আমাদের পাশের বাড়ি প্রীতমের ভ্যানের ওপর, হ্যাঁ কি দারুণ লাগে। সকাল টাইমটা আরও সুন্দর লাগে, পুরো ফাঁকা। ওই দিকটা যে ধান জমি সব চাষ হয় এই জায়গাতে, সব মাইলকে মাইল। সকালবেলা আর বেশি সুন্দর লাগছে। আমি এইমাত্র হাঁটতে হাঁটতে এলাম, যে এখনও তো সন্ধ্যে দিতে দেরি আছে, যাই একটু মাঠের থেকে হেঁটে আসি। আমার বাড়ি হচ্ছে ঠিক এই যে এই বড় পর হয়ে এই যে এই দেখে পেছনে বাবান রেডি হয়ে নিয়েছে, বেরোচ্ছে। চলো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার একটু চা জল খাই ব্যাস। চলো হর হর মহাদেব। না আজকে আমি চা সাবু মাখা সব খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে এসেছি। মানে আজকে আর দেখানোর সময়ও পাইনি আর ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে একটা প্রশ্নের উত্তরটা দিতে হবে দেখে আর ভিডিওটা বড় করিনি। সেটা হচ্ছে আমাকে সোনা জিজ্ঞাসা করেছ, সোনা চৌধুরী, হ্যাঁ এরকমই হবে, আর একজন মৌসুমী কর্মকার এরকমই হবে কিছু। তো তুমি প্রথমে বলে নি, প্রশ্নটা বলছি তা তো আমার প্রথম কথা আমি বলে নিই যে কখনো কারোর দেখে না কিছু করতে যেও না, তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করো। এটা হচ্ছে আমার তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম কথা। কারোর দেখে কিছু করো না, কখনো যদি তোমার মন থেকে চায় সেটা করো। আচ্ছা এবার আসি তোমার প্রশ্নের কথাতে। তুমি জিজ্ঞাসা করেছো দিদি তুমি চৈত্র মাসের উপোস কেন করো, তুমি তো সন্ন্যাস নাও না, উপোস কেন করো, তো সেটা কিন্তু তুমি ভিডিওর মাধ্যমে জানাবে। তো বেশ ভালো কথা, সেটাই তোমাকে জানাতে এলাম। আমি শর্ট করে বলি, হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। শুধু কেন মানে কারণটা কি সেইটুকু শুধু বলে দিই। গল্পটা হচ্ছে গল্পটা না, যেটা আমি ব্রত কথা পড়ে জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মার্কাণ্ডে ঋষি একজন ছিলেন, উনি রোগ শোক ওনার সারা জীবন লেগে থাকতেন। তো ওনার কোনোদিন উনি সুস্থ জীবনযাপন করেননি। তো উনি একদিন মনের দুঃখে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো তখন ভোলা মহেশ্বরের পুজো হচ্ছে। তো পুজো হওয়াতে সন্ন্যাস নিয়েছেন কিছু মানুষ, তারা শিবশম্ভুর পুজো করছেন। তো শিবশম্ভুর পুজো করা, তো তখন উনি দিয়ে ভোলে বাবাকে ওখানে দাঁড়িয়ে যজ্ঞ হচ্ছে, তখন বলছে হে ভোলানাথ, আমি একটা দিন একটু সুস্থ জীবনযাপন পেলাম না, রোগ শোক দারিদ্রতা আমাকে কিছুতেই আমার পিছন ছাড়ছে না। তো তখন ওই মুনি ঋষিরা ওই যে কথাটা মার্কাণ্ডী ঋষি যে বলছিল তখন শুনতে পেয়েছে। তো শুনতে মানে যেহেতু অন্তর্যামী হয়ে থাকে যারা খুব সিদ্ধি লাভ করে, তো তখন মার্কাণ্ডী ঋষিকে বলেছিল যে তুমি এক কাজ করো, ওখানে গিয়ে ভোলে বাবার মন্দিরের ওখানে গিয়ে তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। তো মার্কাণ্ডী ঋষি সেটা শুনেছে, শুনে কি করেছে উনি গিয়ে মহামৃত্যুঞ্জয় পাঠ শুরু করে দিয়েছে। তো ভোলা বাবার শরণাপন্নে গেছে, তো তার আর কী করে কে নিতে পারে। তো সময় মতো যথারীতি যমরাজ এসছে, এসে দেখছে ওকে ভোলানাথ ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো যেখানে শিবশম্ভু দাঁড়িয়ে রয়েছে সেখানে নিয়ে যাওয়ার ক্ষমতা যমরাজ কেন কারোরই নেই। তো এটা হচ্ছে ব্রত কথা গেল। এবার আমি কেন করি, আমি দেখো আমি শিবের উপোস করি আজ বলে না, আমি 5 বছর, আমি এর আগেও বলেছি আমার যখন 5 বছর বয়স আমি কিছু বুঝতামও না, তখন থাকতো আমার এই শিবশম্ভুর উপোস করা। আমি যেখানে বড় হয়েছি সেখানকার লোকেরা জানে, তারাই বলেছিল। তো আমি সেদিন থেকে শুরু করেছি, আজও চলছে। তারপর আমি নিলামও আবার শিবমন্ত্র, জ্ঞানে হোক অজ্ঞানে হোক হয়ে গেল আমার শিবমন্ত্র। তো মন্ত্র যখন নিয়েইছি তো আমার সব পালনও করতে হয়। এবার চলে আসে আমার চৈত্র মাসে কেন হয়।
সেটা হচ্ছে যারাই সন্ন্যাস নেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে তাদের কোনো না কোনো শরীরে রোগ ঢোগ থাকে, তারা ওর জন্যে ভোলে বাবার পুজো করে। এবার এটা অনেকটা বড় কথা ছিল, সেটাকে আমি শর্ট করে মার্কান্ডে ঋষি দিয়ে বললাম। তো তোমাদের দাদা ভাইয়ের 2014 সালে একটা রোগ ধরা পড়েছিল, যেটার বিষয়ে কেউ জানে না, আজও কেউ জানে না। তো তখন থেকে আমি এই শুরু করি চৈত্রি মাস করা। তো দেখতে দেখতে আজ প্রায় 13-14 বছর হয়ে গেল ভোলা মহেশ্বরের নামে। তো তারপর থেকে উনি ভালো আছে, সুস্থ আছে। তো আমি সেজন্য তোমাদেরকে বললাম, কখনো কাউকে দেখে কিছু করো না, যদি মন থেকে চায় তবে করো। শিবশম্ভু হচ্ছে আমার আষ্টে পিষ্টে, আমি ওনার। তো যতদিন চলবে আমি করব, এটাই। তো তোমাদের দাদাভাই সেই রোগের থেকে সুস্থ হয়েছে, ভালো আছে। ঠাকুরের কাছে প্রে করব ওনাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। উনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, এটাই। আর যাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই করো, ভোলে বাবাকে মন থেকে ডেকো। ভোলে বাবার একটাই কথা, দেখানোতে ভালো থেকো না, অন্তরে ভালো হও, তাহলে ভালো। কারণ দিখাওয়ায় কিছু নেই, তুমি ওপর দেখাচ্ছ আমি খুব ভালো খুব ভালো, ওই ভালোর কোনো মূল্য নেই যদি তুমি অন্তরে ভালো না হও। তো সেটাই, পুজো করো, আশ্রা করো, সব করো, কিন্তু অন্তরের দিক থেকে মানুষ হিসেবে খুব ভালো একটা মানুষ হও, তাহলে তোমার পুজোও সার্থক, তোমার মনের ডাকও সার্থক, ঈশ্বর তোমার সাথে থাকবে সারাক্ষণ। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি এবং বিশ্বাস করি। তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করলাম। কারোর দেখে কিছু করতে না করছি কেন, সেটা করে কি বলো তো হয় না কিছু। মন হচ্ছে সব থেকে ওপরে থাকে, মন যেটা চায় সেটা করো। তোমরা কোনো দিন আমাকে দেখবে না শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে, কোনো দিন না। কারণ আমি ওই কারোর দেখে কিছু করিনি, কারোর দেখে কিছু করবো না। যেটা আমার ভেতর থেকে আসে আমি সেটাই করি। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট সুইডেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টোটাল খাওয়া কমপ্লিট, এবার শোবো, আর পারছি না, ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার শুতে যাবো। চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা।